এটা আরো সাংঘাতিক একটা সাবজেক্ট। গতকালকার থেকে এই প্রথম তারেক জিয়াকে আমি লক্ষ্য করছি, এর আগে কখনো এই ধরনের কথাগুলো নিজে বলেন নাই। হয় ম্যান্ডেট খসরু কি মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিন কিন্তু বলেছে। গতকালকে তিনি ওপেন একদম নিজে মুখ খুলে ফেলেছেন। এর আগে কখনো গণভোট নিয়ে উনি সরাসরি কোনো কথা বলেন। কালকে বলেছেন খুব মজার কথা, নিজের মতো স্যাটার করতেছেন। উনি বলতেছেন গণভোট করতে গেলে যে টাকা খরচ হবে, এই টাকা গণভোটে করার চেয়ে মানুষের আলু রাখার জায়গা নাই। একবার বলছেন আলু রাখা, একবার বলছে পেঁয়াজ সংরক্ষণাগার বানানোটা বেটার। মানে সেই 47 সাল থেকে এখন পর্যন্ত কমিউনিস্টদের একটা স্লোগান আছে, ভোটের আগে ভাত চাই। মানুষের মূল চাহিদা কোনটা, ভোট না ভাত? এরম ভাবে তর্ক তুলে তারা। তো স্বভাবতই মানুষ বলে ভাই আগে তো খেতে হবে, তারপর না ভোট দিতে যাবো। মানে মেকৃতি বৈষয়িকতা। মানুষ যদি বেঁচেই না থাকে তাহলে ঠিক যেমন বোধ আমি ওর সঙ্গে বলেছি, মানে হিউম্যান সিভিলাইজেশন মানে থিতু চাষাবাদ করে চাষাবাদের ভিতর দিয়ে সিভিলাইজেশন গড়ে উঠছে। এই সিভিলাইজেশন বয়স মাত্র 6000 বছর, অ্যারাউন্ড মানে 6000-এর আশেপাশে। এই 6000 বছরের প্রথম 2 বছর দন বলতে কিছু ছিল না, টুকটাক ছিল, থাকে সব সমাজের মধ্যে। এটা করা উচিত না, ওটা করা উচিত না, বিশ্বাস একটা আছে, যেটাকে অনেকে ইয়ে বলে প্যাগানিজম বলে, ইসলামিস্টরা শব্দটা বেশি ইউজ করে, প্যাগান বলে, টুকটাকে বিশেষ করে, কোনো অর্গানাইজ ধর্ম বিশেষ নাই তাদের। তো প্রথম 2 বছর এরকম জিনিস ছিল না আসলে, না ওই যে কিতাব ভিত্তিক কোনো ইয়ে রিলিজিয়ন। এই রিলিজিয়ন শুরু হচ্ছে 2 বছর পর থেকে। কারণ আসলে মানুষকে তো আগে খাওয়া দাওয়াটা নিশ্চিত করতে হবে, তো বৈষয়িকতা নিশ্চিত করতে হবে। মানুষ বাঁচলে না তখন তার খেয়াল আসবে, আচ্ছা আমি কে, আমি কেন বেঁচে আছি। আধ্যাত্মিকতা চিন্তা, অনেকে বলবেন এটাকে, আমি বলবো স্পিরিচুয়ালিটি চিন্তাটা তার পরে আসে। তো অনেকটা যেন ওরকম জায়গা থেকে অ্যাড্রেস করে কমিউনিস্টরা বলতে চায় ভোটের আগে ভাত চাই, ভাতে নিশ্চয় দিতে হবে, কিন্তু কমিউনিস্টরা এটা বুঝতে পারেন না। যদি প্ল্যান মাফিক মানুষকে সব মানুষকে ভাত খাওয়াইতে হয়, এটা খাওয়াইতে গেলে একটা শাসন ব্যবস্থা লাগে। ওই শাসন ব্যবস্থাটাই পলিটিক্স। শাসন ব্যবস্থাটাই, তাহলে শাসক কে হবে, কেমনে হবে, ওগুলো ঠিক করতে হবে। ওটা ঠিক না থাকলে বারে বারে ওই খাদ্য অর্গানাইজ করা, মানুষকে খাইতে দিতে পারার ক্ষমতা দায়িত্ব কেউ নেবে না। সো ওটার জন্যই তো পলিটিক্স আসলে, ওটার জন্যই তো শাসন ব্যবস্থা, ওটার জন্যই তো কনস্টিটিউশন। ফলে শুনলে মনে হয় যে কমিউনিস্টরা খুব বুদ্ধিমানের কথা কইছে ভোটের আগে বাচ্চা, কিন্তু আসলে তারা একটা বড় ঘাবা, এটা হচ্ছে প্রমাণ। মানুষকে অর্গানাইজ ভাবে নিয়মিত ভাত খাইতে গেলে পরে একটা নিয়মিত সরকার লাগবে, শাসন ব্যবস্থার অর্গানাইজ করবে, এবং তার জবাবদিহিতা লাগবে। এটা জনগণের সরকার হইতে হবে। রাজা যেমন, আমার কি টাকা পড়ছে, দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে যাচ্ছে, মনে যাচ্ছে, আমি কি কইছি তাদের খাইয়া থাকতে না খাইয়া থাকতে, আমি কি জানি, এটা হবে রাজার কথা। কিন্তু জনগণের শাসক হইলে, জনগণের নির্বাচিত শাসক হইলে, অর্থাৎ এইটাকেই বলে রিপাবলিক। বলে কেউ যদি এর তর্ক তুলে না বুঝা, রিপাবলিক আগে না খাদ্য ব্যবস্থা আগে, উত্তর হলো যে এটা একটা গাধা কমিউনিস্ট। তারেক জিয়া মনে হচ্ছে জানি কমিউনিস্ট রাস্তা ধরছে, এই জন্য বলতেছে যে গণভোটের আগে, গণভোটে এত খরচ, গণভোটের আগে এই যে কোল্ড স্টোরেজ ঠিক করা উচিত, পেঁয়াজ কি করে সংরক্ষণ করতে হবে, আলু কি করে সংরক্ষণ করতে হবে, এগুলোর ব্যবস্থা আগে করা উচিত। আচ্ছা তাহলে এবার তারেক জিয়ার কথা ধরে আরেকটা কথা, আর একটু আগাই, তাইলে ইয়ের দরকার কি, ফেব্রুয়ারি নির্বাচনের ওটার আগে ভাতের ব্যবস্থা করা উচিত না? কি বলেন তারেক জিয়া? ওটাও তো আর একটা বিশাল খরচ, সব মিলে বোধ 100 টাকা কি তারও বেশি হয়তো খরচ হয়ে যাবে। তো এইটা হচ্ছে ওই টাকা দিয়ে কোল্ড স্টোরেজ করাটা, আলুর পেঁয়াজের ব্যবস্থা করাটা ভালো না? মানুষের লাভ হবে না? এটা মানুষ খায়া করে বাঁচতে পারবে না আরামে? এবার বুঝছেন, এনে তো দিয়ে পরিস্থিতি জিততে গেলে এরকম হবে আসলে। তো এর মানে হলো যে এই নাদানি কথা তারেক জিয়া বলছে কমিউনিস্ট প্রভাবিত গিয়া, এই কথাটা তারেক জিয়াকে কাটে যে তাহলে তার এখন নির্বাচন না দরকার কি, আগে না মানুষেরা খাওয়ান, ভোটের আগে বাড়ছে, এটা আপনি সেই আবার স্ট্রোগানটা ফেরত আনছেন। ইদানি তিনি আরো একটা কথা বলছেন, উনি ওখানে বলেছিলেন
গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝে আচ্ছা, আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করবে কে? সরকার। জনগণের দ্বারা নির্বাচিত, মানে জনগণের জবাবদিহিতা আছে যার, এরকম একটা সরকার করবে নাকি? সরকার লাগবে না, খালি কোল্ড স্টোরেজ কেউ বানাই দিলে হয়ে যাবে। এটা ইউনিশে বানাই দিলে তো হয়ে যাবে। তাহলে ইউনিশকে সরানোর দরকার কি? এর উত্তর নাই তারেক জিয়ার কাছে। তাহলে ফেব্রুয়ারি ইলেকশনের দরকার কি? রাজনৈতিক ব্যবস্থার দরকার কি? ভোটের ভাতের ব্যবস্থা করে নিতে হয়েছে। সবই তো আসল শেষ পর্যন্ত ভাত। উনি ভাবছেন উনি অনেক বিজ্ঞান আছে, এটা মনে হচ্ছে আজকালই পড়াশোনা স্টেটাস দিয়েছে কার্ড দিয়া। শুনেন, এই যে উত্তর কোরিয়ার সংবিধান, উত্তর কোরিয়া কমিউনিস্ট, উত্তর কোরিয়ার কমিউনিস্টের সংবিধানে লেখা আছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, সংক্ষেপে ডিপিকেও। তো উনি বলতে যাচ্ছে ও তো কমিউনিস্ট, ও ডেমোক্রেটিক লিখে রাখছে, তাতে লাভ কি? পিপলস লিখে রাখছে, পিপলস তো কমিউনিস্ট। ফলে লেখা রাখছে কি কনস্টিটিউশন, ওইটা ইম্পর্টেন্ট না। সে বলছে খুব কড়া একটা জিনিস জ্বালেছে। আরে সাহেব, পড়াশোনা এত ফাঁকি দিয়ে হয় না, একটু পড়াশোনা বুঝিয়ে শুনে করতে হয়। আমি বারবার বলছি যে কার্ল মার্কসের চিন্তার ভিতরে রিপাবলিক ধারণা নাই, শব্দটাই নাই তার ডিকশনারিতে। আর রিপাবলিক এখনো বুঝে নাই কমিউনিস্টরা, এবং কমিউনিজম না বোঝাটাকে আরো বেশি করে তাপ দিচ্ছে আমেরিকানরা। নিজেদেরকে ঠিকই একটা রিপাবলিক বানাইছে, হোল ইউরোপ নিজেদেরকে রিপাবলিক বানাইছে। আর আমার নতুন দেশকে বুঝে না বুঝায় রিপাবলিকের বিকল্প একটা শব্দ দিচ্ছে গণতন্ত্র। তো কোনটা সঠিক শব্দ, রিপাবলিক না গণতন্ত্র? নাকি কোনটা কোন থেকে আসছে? রিপাবলিক থেকে গণতন্ত্র আসছে না গণতন্ত্র থেকে রিপাবলিক আসছে? বলতে পারবে না। বাংলাদেশের নাম নাম কি, ফর্মাল নাম কি? পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। বুঝছে? হাসিনা শাসনে 15 বছর কি ছিল? পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ ছিল না? তাহলে বুঝছেন এবার? তাহলে যে কিছুই বুঝছেন, এটা তার প্রমাণ। উল্টা শুনে রাখেন, কার্ল মার্কসের রিপাবলিক ধারণা কোথাও নাই। তা সত্ত্বেও প্রথম কমিউনিস্ট দেশ যে সোভিয়েত ইউনিয়ন, ওই সোভিয়েত ইউনিয়ন মানে ইউএসএসআর, ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এই যে রিপাবলিক, এই আরটা ঢুকেছে কেন? কার্ল মার্কসের এত বড় একটা শিষ্য লেনিন, তার দেশের নামে বলে রিপাবলিক ঢুকেছে কেন? আচ্ছা, শুধু কি শুধু কি লেনিন? চায়নার নাম কি? অরিজিনাল চায়নার নাম কি? পিআরসি, পিপুলস রিপাবলিক অফ চায়না। দেখছেন রিপাবলিক শব্দটা আছে? বেশি বুঝছেন না তাই জিয়া, ধরা খাইবেন এইভাবে। সো রিপাবলিক কথাটার মূল কথাটা হচ্ছে যে এইটা রাজার শাসন না, পাবলিকের শাসন, এইটা বোঝানোর জন্য। তো ওরা প্র্যাকটিক্যালি দেখছে যখন যে প্রত্যেকটা দেশের নামটার ভিতরে একটা আর আছে, তো ওরা এই অভ্যাসটা না রেখে মানে তর্ক করতে চায় নাই। এটা জানে যে কার্ল মার্কসের কাছে আর নাই, রিপাবলিক নাই, তা সত্ত্বেও লেনিন থেকে শুরু করে সমস্ত কমিউনিস্টরা দেশের নামের মধ্যে আর রাখছে, রিপাবলিক রাখছে। অন্তত তালেবানদের মতো হয় না, শব্দ খুঁজে হয় না, ইসলামী হইতে হবে, বুঝুক না বুঝুক আমি দেখতাম না। আরে ভাই, তা আমিরটাকে তাইলে তালেবানের নাম রাখছে, আমিরাত, আমিরাত অফ আফগানিস্তান। আরে বাবা, আমিরাত কথাটার সাথে আমির সম্পর্ক আছে, তো আপনার দেশ আমিরটা কে? বলেন নাই তো আপনার আমির এটা। সরকার প্রধানকে কে আমির বলছেন? আর আমিরের মানে কি এটা বুঝছেন? এবং আমিরের দেশে গণতন্ত্র থাকে না, গণতন্ত্র দূরের কথা, জনগণ শব্দ থাকে না। সৌদি আরবে কোনো জনগণ বলে শব্দ নাই। ওই জিসিসি কোনো দেশের মধ্যে জনগণ শব্দের কোনো ধারণা নাই। আরেকটা প্রমাণ করে দিই আপনাদেরকে, বাংলাদেশের যারা প্রবাসী শ্রমিক দুবাইয়ে থাকার সময় হাসিনা পড়ার জন্য স্লোগান দিয়েছে রাস্তায় নেমে, সব কটাকে ধরে নিয়ে যাবজ্জীবন সাজা দিচ্ছে। এই ইউনূস সাহেব যদি ক্ষমতা না, মানে গণঅভ্যুত্থানটা যদি না হইতো, ওরা জেলে থাকতো, বলা যায় না ফাঁসি দিয়ে দিতে পারতো, কারণ যাবজ্জীবন হয়ে গেছে। কেন? কেন ওসব দেশের জনগণের বলে কোনো ধারণা নাই? তো তুমি রাস্তায় নামছো কেন, মিছিল করছো কেন? এই ধারণা নেই, মানে অভ্যস্ত নিজের দেশে থেকে যে এটা কোনো ব্যাপার না। তো সরকার থাকলে সরকার বিরুদ্ধে মিছিল করা দরকার। ও বুঝেই না যে এটা আমিরাত দেশে মিছিল করাটা অপরাধ, আর ফাঁসি দিয়ে দিবে। শেষে কিরা পেটে ইউনূস সাহেব দুবাইয়ের বাচ্চাকে বুঝায় হাত পা ধরিয়া এই লোকগুলো সারাই নিয়ে আসছে। তবু কি কারো আক্কেল হয়েছে ইসলামী রাজনীতির কারো?
যে কেন মিডল ইস্টে গিয়ে রাস্তায় মিছিল করা যায় না? জনগণের শাসন কি রিপাবলিকের পরও বুঝলো না। ঠিক তারেক জিয়া থেকে বুঝবে, সেও একই দলে আছে। এই জন্য উত্তর কোরিয়া দেখে সে ঠাট্টা করতেছে, কনস্টিটিউশন লেখা থেকে তাই সত্য দেখে মনে হচ্ছে খুব বুঝছে বোধ। আচ্ছা, যাই হোক, এই নিয়ে যে পরিমাণে লেখালেখি হয়েছে তারেকে বোকাবাজি দিয়ে, বোকামি দিকে, এগুলা বলে শেষ করা যাবে না। আমি 2-4টি পড়ি। এক লোক লিখতেছে, যেই দল একা একা 96 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করছিল, মানে বিএনপি কথা বলতেছে, খালেদা জিয়া বিএনপি, পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে ওই সরকার ভেঙে দেয়, ভেঙে দিয়ে আবার ইলেকশন দেয়। তোর তো টাকা নষ্ট হয়নি? বুঝলি, নিজের বিরুদ্ধে নিজে কথা বললে কি অবস্থা হয়? তাহলে কি ধরনের কথা বললে বেকুব ফাঁসছে তারেক জিয়া। তারেক জিয়া তো মা লাগে। ওই ইলেকশনটা যে দিছিলেন উনি ফেব্রুয়ারি ইলেকশনটা 1996, যদি টাকা নষ্ট হয় না, কারণ ওইটা ভেঙে দিয়ে তো পরের বার ইলেকশন হয়েছে 12 জুন। তাহলে এটা আমার টাকা নষ্ট হয় না? এটা তো সেই দল কেন এটা করছিল? এটা সেই দলই তারেক জিয়ার মা কেন করছিল? এর তো কোনো ব্যাখ্যা নেই। যেই দলের নেতৃত্বে হাসিনা সরকার পতনের জন্য একটা আন্দোলন করে নাই, পতনের জন্য, সেই দল হাসিনার মৃত্যু না হওয়া পর্যন্ত ক্ষমতা থাকবে এটা বিশ্বাস করে দূরে চলে গেছিল। আর হাসিনাকে ইলেকশন করতে দিচ্ছিল, ওই সোকল ইলেকশন। এতে টাকা নষ্ট হবে। এই ধরনের অসংখ্য প্রশ্ন মানুষ ফেসবুক জুড়ে, যে তারেক যে এই যে বোকার মন্দানের কথা বলা কইছে, যে একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে। দেখেন, জুলাই আন্দোলন যদি না হতো, গণহত্যা আপনাদের প্রত্যেকের নামে, আপনার মা সহ সবাই নামে মৃত্যুদণ্ডের মামলা ছিল, এবং সব এই মামলাগুলো আপনারা খালাস পেয়ে গেছেন। আপনার মা জেল থেকে খালাস পেয়েছে চিরতরে। আপনার দলে বড় বড় নেতারা এগিয়ে আছে, বাবর, কার কথা বাদ রাখবো, প্রত্যেকে ফাঁসির এসে হয়েছিল, নাহলেও যাবজ্জীবন। তো এই জুলাই আন্দোলন অভ্যুত্থান যদি না হইতো, আপনার কোথায় থাকতেন? তাহলে আপনি কাকে কি বলতেছেন? কনস্টিটিউশন লেখা থাকার কোন দাম নাই। প্রত্যেক পটল কি জানে আলু পেঁয়াজ রক্ষণের চেষ্টা করে, এটা কি করছেন আপনি? বলতেছে আপনার অপরাধের বিচার করতে তো 111 হয়েছে। তার খেসারত দিতে গিয়ে প্রণব মুখার্জিদেরকে দিয়ে হাসিনাকে ভারতে পুতুল সরকার প্রতিষ্ঠা করে দেশের সর্বাঙ্গ দর্শন করা হয়েছিল। তার থেকে এবার পিলখানা, শাপলা চত্বর হত্যাকাণ্ড এগুলা ঘটছিল। উনি লবমাকে ইতিহাস দিচ্ছিলেন যে আপনাদের এই যে ছেলে খেলা 1 থেকে 6 সাল পর্যন্ত যে শাসনটা, এমন শাসন দেখাইলেন যে এটা থেকেই প্রণব মুখার্জিরা জোর করে হাসিনাকে বসায় দেওয়ার একটা সুযোগ দিয়ে দিল। আর আপনি একটু দাঁড়ে দাঁড়ে দেখলেন এবং আসামি হইলেন। তারপরে ওখান থেকে বেরোতে পারলেন না। ফাইনালি বাইর করলো কে? জুলাই গণহত্যা। তাহলে আপনি কাকে নিয়ে কি বলতেছেন? এই ধরনের অজস্র ফেসবুক ভর্তি তারেক জিয়ার মন্তব্য নিয়ে। আজ সেই মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবী আপনাদের আলুর এত লোকসান, জুলাই বিপ্লবী তার লোকসান হচ্ছে আপনাদের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জামানত হারাইছেন, সেখানে আপনার লোকসান হয় না? জামানত হল যেই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ এবং সেই দল গঠন করার বৈধতা এসেছিল একটা গণভোটের মাধ্যমে। 30শে মে 77 সালে জিয়াউর রহমান প্রথম গণভোট করছিলেন। তুইটা কেন করছিল জিয়াউর রহমান? হ্যাঁ, তখন আলু পটল চিন্তা করা যায় না। ভোটের আগে বাচ্চাই বিশেষ হয় না। আপনার বাবা, তাহলে বাবাকে কোথায় গালি দিলেন আপনি? আসলে তাহলে আপনার বাবাও আসলে পাবলিকে আলু পেঁয়াজের খবর না নিয়ে, হ্যাঁ, এটা গণভোট করতে গেছে। আর আপনি সেই গণভোটকে এত গালাইতেছেন। গণভোটের চেয়ে আলু পেঁয়াজের দাম বেশি, আলু পেঁয়াজ বেশি গুরুত্বপূর্ণ। এই কথা বলে তো আপনি আমার বাবাকে গালি দিলেন। এটাও বলছে একজন। এনিওয়ে, এগুলো তো শেষ নেই আর কি। সার কথাটা হলো এই, তারেক জিয়া এটা বুদ্ধিমান, কনস্টিটিউশন বুঝার লোক হয়ে গেছেন, এমন ধরা খাইছেন যে আজকে ফেসবুক ভরে গেছে এইসব বাক্য। থ্যাংক ইউ।